Hey guys, welcome back to our YouTube channel Bong Reaction এ চলে এসেছি নাটকের ক্লিপ রিঅ্যাক্ট করার জন্য। আর আমার সঙ্গে রয়েছে রিয়া আর রাজীব। আর আমরা দেখছি হারকিপ্টের নাটক, আর তার সাথে কিন্তু আমরা নতুন একটা নাটকও শুরু করে দিয়েছি। আর আশা করি নাটকটা তোমাদের পছন্দের হয়েছে আর তোমাদের ভালো লাগবে। ভুলেও গেলাম নাটকটা। কঞ্জুস মানে এদিকে হচ্ছে হারকিপ্ট, ওদিকে হচ্ছে কঞ্জুস, তো দুটোই একই ধাঁচের, কিন্তু জেনারেশন গ্যাপ একদম ঠিক। তো যাই হোক, দারুণ সুন্দর লাগছে কঞ্জুসটা দেখতেও। তোমরা যদি দেখে থাকো তো ভালো কথা, আর না দেখলে গিয়ে দেখে আসতে পারো। আর হারকিপ্টের নাটক তো দেখছিলাম একদম, আর আমরা মজাও পাচ্ছিলাম। আর এখন মোশাররফ করিম ভাই আসার পর থেকে মজাটা হচ্ছে দ্বিগুণ 3 গুণ বেড়ে গেছে, আর খুবই ভালো লাগছে সত্যি। তো চলো বেশি দেরি না করে রিঅ্যাক্ট করে নিই। আবার তুমি কে? তোমাকে কেন দাওয়াত করে আনলো? আমার বাড়িতে কি নজর আলীর ভয়তার জিয়াবাত হচ্ছে? হাজির হচ্ছে। আপনাদের ঝামেলা হয়েছে সেই কথা শুনে আপনার মিয়া কাদাকাটি শুরু করে দিল, তাই তো খোঁজ নেবার আসলাম। আব্বা, তোমার বউ তো সবসময় আমার ধ্বংস কামনা করে, তাই তার মাথায় ঝামেলা ছাড়া আর কিছুই আসে না। আচ্ছা তোমার কই বাবু, আমার বাড়িতে যদি কোনো ঝামেলা হয়েও থাকে তো তুমি এসে কি করবে? বউ কইলেই শ্বশুর বাড়িতে দৌড় দিয়ে আসা লাগবে। কি অবস্থা, জামাই কিভাবে অপমান করছে। আচ্ছা তোমার কি নত্য সত্য কেন লোক পাইছে? মানুষ জামাই দাওয়াত করে আপ্যায়ন করে বাড়িতে আনবার পারে না, আর তোমার জামাই তোমার বিপদের কথা শুনে ছুটে আসছে, তাক তুমি এসব কি কথা কও? নত্য সত্য থাকে কেমন করে কমলা বানু? অপ্তে আছে। চুপ করে থাকো তো, পাইছে এক কথা। ঘটনা কি আম্মা? এই বরের সাথে দেখা হইলো, সেও কোনো অক্তে আদাসের, আব্বাও একই কথা করছে। কিসের অক্তে আদাসের? বাদ দাও তো বাপু, এই লোক আর তার মেজবাটার মাথা নষ্ট হয়ে গেছে। তুমি ঘরে এসে ঠান্ডা হয়ে বসো, আসো তো। বাবা ছেলে মানে বাবু, নজর আলীর আমাদা গুড় পাইছো? দাও এক খাবলা গুড় দিয়ে জামাইয়ের ঠান্ডা শরবত বানায় দাও, ঠান্ডা করো। আল্লাহ আমাকে কি বিপদের মধ্যে ফালাই দাও। এটা দারুণ লাগে। আমার মনে হয় কি বরাবর জানিস, মজনু মনে হয় ইচ্ছা করে গরম চাটা আমার দিয়েছে, না হলে পরে তোর জিভে পড়লো না আমার পড়লো কে? একটু থাক, সামান্য একটু জিভে পড়েছে তার জন্য অস্থির হয়ে গেছে। সামান্য একটু জিভে পড়েছে, নিজের পড়তে বুঝতে কি যে খাচ্ছি কিছুই বুঝতে পারতেছি না, কোনো স্বাদ নেই। মাছ খাচ্ছি না ঘাস খাচ্ছি কিছু বুঝতে পারতেছি না। ভাতের নামে কবর নাই, ও মাছের স্বাদ নিয়ে অস্থির। তোরা সব কি আজারে পেছাল শুরু করলি? কনে ঘাস মাছ এইসব নিয়ে চিন্তা করতেছিস? আচ্ছা ভাই গুল্লা, তুই কি চিন্তা করলো কদিনই? তোগো উপর যে কিল্লিক গিয়া বহর সবসময় টেক্কা মারে, সেটা তো এখন আমার দ্বারা ক্লিয়ার। এটা কোনো বিষয়ে তোকে কোনো সিরিয়াস ভাবেই নেই, বুঝলি গুল্লা? আমাদের হলো লেতার অভাব, বড় ভাই কোনো কামের না। ভূপেন্দ্র লেতা মারলাম, সে তো আন্ডার ফেল মারলো। অসুবিধে কি? নেতা তো মনে আসেই গেছে গুল্লা, সে তো নিশ্চয়ই আন্ডার না, মেট্রিক পাস। অল 3 ডিভিশন বিয়ে ফেল। এক কাম কর গুল্লা, প্রত্যেকবার তুই বিয়ে পরীক্ষা দিয়ে যা, পাস ফেলের কোনো দরকার নাই। এই এর উপকারিতা একটু বল দি। এই ধর, বিয়ে ফেলের জায়গায় বিয়ে পরীক্ষার্থী লিখতে পারবো। আমাদের এই স্কুলের হরেন মাস্টার, সে পরে 12 বছর মাস্টারি করে গেল ওই বিয়ে পরীক্ষার্থী ডিগ্রি নিয়ে। ভালো বুদ্ধি দিয়েছো তো। এই এত সেহন বুদ্ধি তোর আছে, তাই আমার মামা তো বাইরে ধরা খায় কি লিখিয়া? ও দোষ তো তোর বুদ্ধি না, দোষ তো অগদুইটার। তোরা কি সব আজেরে পেছাল শুরু করলি কতদিন? আর আজেরে পেছাল পারবি না কিসের জন্য? একটা আছার করে মারতেছিস তো, গায়ে বাতাস লাগছে না, বুঝছে? তোকে দোষ কি মামা তো ভাই জানো? তোকে খালি তরাস। এটা একটা মিটিং হইতে আছে এখানে। মিটিং এর মধ্যে নানান ধরনের কথাবার্তা হইবে, নানান ধরনের আলাপ আলোচনা হইবে, মত বিনিময় হবে। যত আলোচনা তত উপকার। কেউ একটা ফালতু কথা কইবে, কেউ ঝগড়া বলবে, আবার লোকজন তারা থামাইবে। এই যে এখানে ভূপেন একটু আগে আবার ভূপেন মূলের সঙ্গে চলে আসতেছি, বসো বসো, বস। এখন বহরকে পচাইতে হবে, তার চরিত্রে কলঙ্ক লেপন করতে হবে, যাতে সে গ্রামের বাইরে বাইরেতে না পারে। বরের চরিত্রে কলঙ্ক দিব? ওর কোনো লজ্জা শরম আছে?
ওই যদি কয় যে প্রত্যেকদিন সকালে উঠে আর গালের মধ্যে একটা চর দিবি বিনিময়ে 4 আনা পয়সা, ও কবে যে দরকার হলে 2টা চর মার 8 আনা। ভালো তো, তোরাই তো ব্যাগ বোঝো, তা মানে নেতা মানার দরকার আছে। আমরা যাইয়া কই হইয়া কর। মুই উঠলাম, ওই হারাধন মামার বাড়ি যাবো, দেখি ভূপেনের গৃহ প্রবেশের কি করতে পারি। গৃহ প্রবেশ শরবতে কি গুড় ঠিক মতো হয়েছিল বাবাজি? শরবত তো খাই নেই আব্বা, বাড়িতে নাকি গুড় নাই। দেখলে তো বাবাজি কেমন লক্ষ্মী নিয়ে ঘর করি আমি। কোরবানি ঈদ উপলক্ষে পাকা 100 গুড় কিনে আনিছি, অথচ এখন আমার শোনা লাগতেছে 1 গ্লাস শরবত করার জন্যই নাকি বাড়িতে গুড় নেই। আম্মা মনে হয় গুড় বেশি খরচ করে নাই আব্বা, আবার তো রোজা পরে আইসে গেল। তুমি তো বাপু তোমার শাশুড়ির পক্ষ নিবাই, আমি যে কি অশান্তির মধ্যে আছি সেটা তো আমি জানি। বাবাজি, তুমি তোমার বউয়ের কাঁদাকাটির জন্য ছুটে আইছো ভালো কথা, এখন আইসে তো সত্যিটা দেখলে কোনো ঝামেলা নেই, তাহলে এখন চলে যাও নাকি? তুমি আবার এখানে বেশি দেরি করলে পরে আর খেতে দিতে হবে, তোমার বউ টেনশন করবে না। এটা ওটা আসল কথা। চাইছিলাম আব্বা, কিন্তু আম্মার না খায় কিছুতেই যাবে দিল না করলো। প্রত্যেকবার যদি না খায় চলে যায় তাহলে সে মনে কষ্ট পায় না। আমার মনের কষ্টটাই তোমার কাছে বড় হয়ে গেল, তাই না? এদিকে আমি যে সারা বেড়া হয়ে যাচ্ছি সেটা দেখার ইচ্ছে তোমার হয় না। এদিকে তো একজন আছে। বাবাজি, মুরগিটা একটু জবাই দিয়ে দাও তো। মুরগি জবাই মানে? কমলা মানু, তুমি তো আমাকে বাইরে ঘরে বাচ্চাচ্ছ। চুপ করে থাকো তো, জামাই এসে দেখতে চাও না? একটা মুরগি জবাই দেবো না? প্রত্যেকবার তো খালি মুখে বিদায় করিবা। জামাই এসে তাই কি আমার ডিম দেওয়া মুরগিটাকে জবাই দিয়ে আমার এই ফালে মুরগি শেষ করে দিবার চাচ্ছ? এই মুরগি জমা তো হবে না। এইটা তোমার ডিম দেওয়া মুরগি, তাই না? এইটা হচ্ছে একটা মোরগ। হ্যাঁ, জামাইয়ের সামনে অপমান হওয়ার ইচ্ছে না হলে চুপ করে বসে থাকো, আর তা না হয়তো মোরগটা জবাই দিয়ে দাও। তুমি আমার জবাই দাও, হয়ে গেছে। আরে যে জমাই নিত্যদিন আসে তার জন্য আমার মুরগি জবাই কিসে? বাবাজি দাঁড়াও, আমার বাড়িতে এক জম এসে জুটেছে, রক্তে আছে, গোস্তের গন্ধ পালি পারে একসেরে ঠেকাবিনি। কমলা বানু, আমার মাথায় তুমি বাড়ি দিও না। এই রাখো তো, ছাড়ো। নহর, এই ফজল, এই কোনে গেলি রে? বাবাজি দিকে আসো তো, আসো। ওরে বহর, বাড়িতে ডাকাত পড়িছে রে, পারবে ঠেকা। ভূপেন্দ্র বাড়িতে মামা, মামা, আতো দত্ত মামা, মামা। এ দেখা যায় গুল্লা, কখন আইছু, কেমন আছু? শিবানী, তুমি আছো কেমন? মামা কোথায়? ভালো থাকার আর উপায় আছে? তোর মামা তো ভাইরা যা শুরু করেছে, মামা তো সেই চিন্তে বিছনেই পড়ে যাবি। তুমি এইরকম সুন্দর হয়েছে কবের থেকে বলো তো? সারা কি সব কথা কইছে? কেন, আমি কি মিথ্যে কথা বলছি তোমাকে? বাবা। আয়নায় নিজের চেহারা দেখো না? না, হারাধন মামার ভাতে আসলে জাদু আছে। অবশ্য সে কথাই বা বলি কিভাবে শিবানী? ভূপেনকে দেখলে তো আমার মনে হয় যে সে ভাটির দিকে রওনা দিছে। সারাদিন যদি আজাইরে চিন্তা মাথায় নিয়ে কেউ টোটো করে ঘুরে বেড়ায়, তার চেহারা কি ভালো থাকে? তুই কর। বাবা কত করে সারাদিন ভরে করছে, একটু খাটাখাটনি কর। খাটাখাটনি করলে শরীরের মধ্যে ভালো লাগবে। কে কার কথা শুনে কর? বুঝে পাইছে তোর দুটো মামা তো ভাই, তা ঘরের সাথে মিশে মিশে তুমি মাথাটাই নষ্ট হয়ে গেছে গুল্লা। হুম, সেইটাই তো দেখতে আসি। আসলে আমি এই মামু বাড়ি আসার পর থেকে শিবানী, মামু বাড়ির যে ফ্যামিলি পলিটিক্স দেখতে আসি তাতে আমি ঠান্ডার হয়ে গেছি। এদিকে চিন্তা করো, ভূপেন একটা নিরীহ ছেলে, সে তো এই নোংরা পলিটিক্সের মধ্যে পড়িয়ে অসহায় জীবনযাপন করতে আছে। তুই ঠিক কথাই কইছো গুল্লা। আমি কিন্তু কল্পনাও করতে পারিনি বহর স্যাংরাটা এই ধরনের সাংঘাতিক। কি কথা কব ক? এটা তোর পিছনে, এই যে এই জায়গাটায় সেদিনও এসে দাঁড়াইছে। আমার এই গাছের উপর থেকে ধুপুত করে একখানা আম পড়েছি। সেই এক গল্প সবাইকে শুনিয়ে যাচ্ছে। পরে পাইছি, ধরে খাইছি। কেন? অন্যের জিনিসের প্রতি কত বড় লোভ থাকলে এ ধরনের কথা কয় মানুষ? তুই ক।
লুবি লুবি, তাকে তো আমি ছোটকাল থেকে দেখি এইরকম লুবি সে। যাক, তার সম্পর্কে আলোচনা করি তো আমাদের লাভ নাই। মামা কোথায় একটু ডাকো, ভূপেনের বিষয়ে কিছু আলাপ আলোচনা করবো। কে ভূপেনের কিসের জন্য খারাপ কিছু করেছে? দেখে গুল্লা, ভূপেন যদি খারাপ কিছু করে থাকে তাহলে বাবার কাছে কর দরকার নাই। বাবা এমনি ওর উপর রাগে একটু অং হয়ে রয়েছে। রাগ করলে তো চলবে না, সত্য মিথ্যে বোঝা লাগবে না। যাও ওই যে মামাকে ডাকো, কোথায় আছে? এই যে আরেকজন ধরেছে। আমার পিস পিস আসবি না, তোর কথা কানে যাচ্ছে না। আপনি মিজাজ গরম করতেছেন কিসের জন্য? পাওনা টাকা চালিয়ে পড়ে তো আপনি মিজাজ গরম করে পারেন না। আমার কাছে কারো টাকা পাওনা থাকে না রে বাবু। হিসেব করলে তোর বাপের কাছে আমি টাকা পাই। প্রত্যেকবার জমি রেজিস্ট্রির সময় তোর বাপ হাতে পায়ে ধরে হলেও 100 টাকা কম দেয়। তোর যদি বিশ্বাস না হয় বাড়িতে যা শুনে দেখ। চাচা চাচা, আমি তো সে কথা অবিশ্বাস করতেছি না চাচা। আপনি একটু খারাপ চাচা, আমার কথাটা শোনেন। আপনি কিসের সাথে কিসের হিসেবে মিলেছেন? এটা তো চিকিৎসার খরচ। আমি তো আব্বার অংশ দাবি করতেছি না, আপনি খালি আমার অংশের টাকাটা দিয়ে দেন চাচা। এসব আজগুবি কথা কিটা কইছিল তো? হ্যাঁ, হারাদন দত্তের শিষ্য হইছো না? জুয়েল সাওয়াল সিটারি তো ভালোই শিখছো। হ্যাঁ, ও খুব নাম করা কিপটে গেছো। লজ্জা করে না? লজ্জা করবে কিসের জন্য? আমার নাম লিখে যদি কারো উপকার হয় তাতে তো লজ্জা পাওয়ার কিছু নাই চাচা। আর আপনি আমাকে চিটার করছেন কিসের জন্য? আপনি বরং আমার ন্যায্য টাকা না দিয়ে আপনি বেআইনি কাম করতেছেন। আচ্ছা, বেআইনি করতেছি, যা তুই আমার নামে কেস করতে যা। যত সব ফালতু দরকার নিয়ে পাস পাস। ভালো বলেছে। হয়ে গেল, টাকা আর পাচ্ছে না এই জানুই, বুঝা হয়ে গেছে। কেউ টাকা পাবে না, কেউ না, না হারাধন কাকা, না নজর আলী চাচা, না নজর আলী কাকার ছাওয়াল মানে বহর। না টাকাটা কেন দেবে বিনা কারণে? নাম লিখেছে নিজে পেনে, যদি লিখেও থাকে, যদি ডাক্তারে না চিকিৎসা করেও যদি ওটাই লিখে থাকে, তাহলে সে নিজের কাগজে লিখেছে, নিজের পেন কলম দিয়ে লিখেছে। তার লেখার বুদ্ধিটা হচ্ছে তার যেই দিক না কেন তার, ঠিক আছে? তো কেন দিতে হবে? যাই হোক, মানে ভালো মজা হচ্ছে। আমরা মানে নাটকের মধ্যে একদম ভেতর অব্দি গভীরে চলে গেছি। সত্যি মানে সত্যি খুব সুন্দর নাটকটা দারুণ লাগছে, দারুণ মজাদার লাগছে আসলে। তো তোমাদের কেমন লাগছে কমেন্ট করো। তার সাথে হচ্ছে নতুন নাটক চলছে, সেটাও কেমন লাগছে সেটাও কমেন্ট করো। সেটাও কঞ্জুস, মানে সেটাও হচ্ছে কিপটেমিরি নাটক একটা। তো যাই হোক, চলো বেশি দেরি না করে এই নাটকটা শেষ করছি, মানে এই ক্লিপটা শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।